হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে গতির ঝড় তুলতে আসছে ইলেকট্রিক ট্রেন। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে বৈদ্যুতিক লাইন, ইলেকট্রিক ট্রেন। বন্ধুরা, ভিডিও টাইটেল অনুসারে এটাই মনে হচ্ছে আগামী দিনে বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের দিকে অগ্রসর হচ্ছে। বৈদ্যুতিক ট্রেনের দিকে অগ্রসর হলে বাংলাদেশ আরো ডেভেলপমেন্ট করতে পারবে নিশ্চিত রূপে। বাংলাদেশের জিডিপিতে অবশ্যই অবদান রাখবে। আর বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চলবে কি চলবে না সেটা আমরা অবশ্যই দেখতে পাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর আমি সবসময় ইনফরমেটিভ ভিডিওতে রিয়াকশন দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আশা করি আপনারা চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এই উপমহাদেশে প্রথম রেলগাড়ির প্রচলন হয়েছিল 1853 সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে কোম্পানির হাত ধরে। ব্রিটিশ শাসন আমলে সেই 1862 সালের 15 নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করা হয়। এরপর ধাপে ধাপে বাংলাদেশে বিভিন্ন এলাকায় রেলপথ নির্মিত হয়েছে। রেলের তথ্য বলছে বর্তমানে সারা দেশে ৩,৫৫৩.৭৮ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ১,৭৪২.১৯ কিলোমিটার আর পশ্চিমাঞ্চলে ১,৮১১.৫৯ কিলোমিটার রেলপথ রয়েছে। সারা দেশে ডুয়েল গেজ রেলপথ রয়েছে ৮৮২.৭৫ কিলোমিটার। মিটার গেজ রেলপথের দৈর্ঘ্য ১,৭০২.৩২ কিলোমিটার। তথ্য বলছে গেল 15 বছরে নির্মিত হয়েছে ৯৪৮ কিলোমিটার নতুন রেলপথ। স্বাধীনতার পর সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে এই সময়ে। ভবিষ্যতে এই রেলপথের দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় ৪,৭০০ কিলোমিটারে। সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা সহ রেল খাতকে নিয়ে সরকার ২০৪৫ সাল নাগাদ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে ডুয়েল গেজ এবং ব্রডগেজ সহ ইলেকট্রিক রেল ট্র্যাকশন নির্মাণ অন্যতম। বাংলাদেশের রেলগাড়ি সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিকতার পথেই হাঁটছে। বাষ্প চালিত থেকে ডিজেল চালিত হয়ে ইলেকট্রিক রেলপথের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যদিও ঢাকা মেট্রো রেলের মাধ্যমে দেশে বৈদ্যুতিক রেলগাড়িতে করে প্রথমবার যাতায়াত করতে পারছেন ঢাকাবাসী। এবার ঢাকা চট্টগ্রাম রুটের রেল যাত্রীদের জন্য সুখবর দিল বাংলাদেশ রেলওয়ে। ঢাকার নারায়ণগঞ্জ চট্টগ্রাম রুটের ৩৩৬ কিলোমিটার এবং টঙ্গী থেকে জয়দেবপুরের ১১ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে সারা দেশে এই বৈদ্যুতিক রেলপথ নির্মাণ করা হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে বাংলাদেশ রেলওয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন বা ওভারহেড ক্যাটেনারি ও সাবস্টেশন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কাজ শেষ করেছে। দেশে ট্রেনের প্রধান রুট
ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় 300 কিলোমিটার। এটি পাড়ি দিতে ট্রেনের সময় লাগে প্রায় 6 ঘন্টা। ইলেকট্রিক ট্রেন হলে 150 থেকে 200 কিলোমিটার গতিতে প্রধান কয়েকটি স্টেশনে যাত্রী ওঠানামা সহ সর্বোচ্চ সময় লাগবে 2 ঘন্টা। এই পথে ইলেকট্রিক ট্রেন চালু হলে অর্থনৈতিক দিক থেকে দেশ লাভবান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা চট্টগ্রাম রেলপথটি বিদ্যুৎ চালিত হিসেবে রূপান্তর করতে সমীক্ষার কাজ শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী 70টি স্টেশন সহ নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত 348 কিলোমিটারের বেশি রেলপথ বিদ্যুৎ চালিত হিসেবে রূপান্তর করা হবে। প্রকল্পের আওতায় ওভারহেড ক্যাটেনারি স্থাপন, বিদ্যুৎ চালিত ইঞ্জিন, কোচ বা রোলিং স্টক কেনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ওয়ার্কশপ, লোকোশেড নির্মাণ করা হবে। পুরো প্রকল্প এলাকায় 2টি করে ওয়ার্কশপ ও লোকোশেড নির্মিত হবে। এতে প্রায় 9,170 কোটি টাকার মতো খরচ হবে বলে সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সমীক্ষা প্রতিবেদনটিতে রেলপথকে 2টি অংশে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে গ্যান্ডারিয়া ঢাকা জয়দেবপুর ও গ্যান্ডারিয়া নারায়ণগঞ্জের মধ্যে হবে কমিউটার লাইন। 2028 সালের মধ্যে বিদ্যুৎ চালিত এই কমিউটার লাইন দিয়ে ট্রেন চলাচল করবে। এই লাইনে ট্রেন চালানোর জন্য 3 থেকে 4টি বিকল্প পরিকল্পনাও রাখা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী 30 মিনিট, 20 মিনিট, 15 মিনিট এবং 10 মিনিট পর পর ট্রেন পরিচালনা করা হতে পারে। দ্বিতীয় ভাগে গড়ে তোলা হবে টঙ্গী থেকে চট্টগ্রাম পর্যন্ত ইন্টারসিটি লাইন। 2032 সালে এ অংশের কাজ শেষ হবে। ট্রেন চলাচল শুরু হবে 2033 সালে। এই লাইনে ট্রেন পরিচালনার জন্য 3টি বিকল্প পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পরিকল্পনায় 66টি যাত্রীবাহী ট্রেন ও 8টি পণ্যবাহী ট্রেন। দ্বিতীয় পরিকল্পনায় 102টি যাত্রীবাহী ট্রেন ও 22টি পণ্যবাহী ট্রেন এবং তৃতীয় পরিকল্পনায় 190টি যাত্রীবাহী ট্রেন ও 26টি পণ্যবাহী ট্রেনের কথা বলা হয়েছে। পণ্যবাহী ট্রেনগুলো চট্টগ্রাম বন্দর থেকে প্রস্তাবিত ধীরাশ্রম ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা আইসিডির মধ্যে চলাচল করবে, আর যাত্রীবাহী ট্রেনগুলো ঢাকা চট্টগ্রামের মধ্যে চলাচল করবে। যাত্রীদের জন্য এই পথে 500 টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। পণ্যবাহী ট্রেনে প্রতি টন পণ্যের জন্য 750 টাকা রাজস্ব আদায়ের কথা প্রস্তাব করা হয়েছে। রেলওয়ের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক ইঞ্জিনের গতি সাধারণত ইঞ্জিনের চেয়ে কমপক্ষে 1.5 গুণ বেশি হয়ে থাকে। ইলেকট্রিক ট্র্যাকশনে ঢাকা চট্টগ্রাম রুটে ঘন্টায় 150 কিলোমিটার গতিতে ব্রডগেজ ট্রেন চালানো যাবে। বাংলাদেশের পরিবেশকে বিবেচনায় রেখে ইলেকট্রিক ট্র্যাকশনে যাওয়ার জন্য প্রকল্প গ্রহণ করেছে রেলওয়ে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগামীতে দেশের সমস্ত রেল ব্যবস্থা বৈদ্যুতিক লাইন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এবার আসা যাক এই বৈদ্যুতিক রেল কিভাবে চলবে সেই বিষয়ে। রেল লাইনের 2 পাশে একটু পর পর বিদ্যুতের খুঁটি থাকবে। 2 খুঁটি থেকে বিদ্যুতের সংযোগ যাবে তারে, আর তারটি ট্রেনের ওপরের অংশের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুৎ সঞ্চালনের কাজ করবে। এর মাধ্যমে চলবে ইলেকট্রিক ট্রেন। এই ব্যবস্থাটিকে বলা হচ্ছে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম। ঢাকা মেট্রো রেল যেভাবে চলছে ঠিক সেভাবেই বৈদ্যুতিক রেলপথও তৈরি হবে। জানা গেছে, ইলেকট্রিক ট্রেন সর্বোচ্চ ওজন বহনে সক্ষম এবং পরিবেশ বান্ধব। পাশাপাশি এই ট্রেনগুলোর পরিবহন ব্যয়ও অনেক কম। বৈদ্যুতিক ট্রেনে 1 কিলোমিটার পথ পাড়ি দিতে 4 ইউনিট বিদ্যুতের খরচ হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ 10 টাকা হিসেবে 1 কিলোমিটার পথ যেতে খরচ হবে মাত্র 40 টাকা। যেখানে ডিজেল চালিত ট্রেনে প্রতি কিলোমিটার জ্বালানি খরচ হয় 1000 টাকারও বেশি। এই ট্রেন চালু হলে ভ্রমণের সময় ও অপারেশনাল ব্যয় কমার পাশাপাশি যাত্রীদের সুযোগ সুবিধা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করা ট্রেনগুলো পরিচালনা করতে প্রায় 35% খরচ কমে যাবে। যাতায়াতের সময় কমবে 10 থেকে 15%। রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে 30 থেকে 50%। পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমবে 20 থেকে 30%। এসবের পাশাপাশি প্রকল্পটি রেলওয়ে রাজস্ব আয় বাড়াতেও
ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। প্রকল্পটির জন্য বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবনায় বলা হয়েছে দেশের অন্যতম শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ, অন্যদিকে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম, যেখান দিয়ে দেশের আমদানি রপ্তানি পণ্যের 90% পরিবহন করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রামের বিদ্যমান লাইনটি বিদ্যুৎ চালিত ট্রেন চলাচলের উপযোগী করলে তা দেশের পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে, দেশের অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেনের জন্য কি পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম? এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে 29,727 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে 16 থেকে 16,500 মেগাওয়াট। গরমের সময় এই চাহিদা বেড়ে যায় খানিকটা। চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় দ্বিগুণ। এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 16,477 মেগাওয়াট, আর মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা প্রতি ঘন্টায় 602 কিলোওয়াট। বিদ্যুতের চাহিদা পূরণে আগে ভাগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। 2050 সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে 71,512 মেগাওয়াট। এ সময় দেশে উৎপাদন সক্ষমতা রাখা হয়েছে 1,11,000 মেগাওয়াট বিদ্যুৎ, যা চাহিদার চেয়ে 55% বেশি। পরিকল্পনা মতে 2030 সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে 27,087 মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে 41,400 মেগাওয়াট, চাহিদার চেয়ে যা 52.84% বেশি হবে। 2041 সালে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে 50,364 মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদনের সক্ষমতা থাকবে 74,300 মেগাওয়াট, যা চাহিদার চেয়ে 47% বেশি হবে। তাই বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এসব বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হচ্ছে বাণিজ্যিক ব্যবহার বাড়ানোর জন্য, আর তাই রেলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কোনো ঘাটতি থাকবে না। সার্বিক দিক বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে দেশে বৈদ্যুতিক রেল চালু করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইলেকট্রিক ট্রেন চালুর মাধ্যমে পরিবেশ দূষণ কমে যাবে, অন্যদিকে বিদ্যুৎ চালিত ট্রেনে গতি বাড়বে, দূর হবে বিড়ম্বনা, অল্প সময়ে চলাচল করা যাবে, পণ্য পরিবহন সহজ হবে, গতি পাবে, যাতে করে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে, বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে। তাই বিশেষজ্ঞরা দেশে দ্রুত বৈদ্যুতিক লাইন চালুর উপর জোর দিয়েছেন। আগামীতে সারা দেশে বৈদ্যুতিক রেলগাড়ি চলুক, দেশের অর্থনীতি আগে বাড়ুক, পূরণ হোক উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশে রেলগাড়ির প্রচলন সেই ব্রিটিশ ভারত থেকেই। ভারতবর্ষ যখন ভাগ হয়নি তার আগে থেকেই এই রেলগাড়ির প্রচলন রয়েছে। এটা সত্য, ভারতবর্ষে রেলের আগমন ঘটেছে ব্রিটিশদের হাত ধরেই। 1862 সাল মানে ভারতবর্ষ, ভারত, ব্রিটিশ ভারত, তখন ব্রিটিশদের গোলাম সমগ্র ভারতবর্ষ। এখানে পাকিস্তান, বাংলাদেশ বলে কোনো নামই নেই। পাকিস্তান তো তার কোনো নাম্বারই নেই, নাম তো দূরের কথা, কোনো কথাই হবে না, পাকিস্তানের কোনো উল্লেখই হবে না।
বাংলাদেশের তো হবেই না। 1962 মানেই ভারতবর্ষ। এটা কোনো কথা না, এটা কোনো যুক্তি নয় যে 1862 সাল থেকেই বাংলাদেশে রেলের প্রচলন রয়েছে। এটা ভুল কথা। 1862 সাল মানেই ভারতবর্ষ, 1862 সাল মানেই ব্রিটিশ ভারত, 1862 সাল মানেই ব্রিটিশদের গোলাম ভারত তখন। তো ভারতবর্ষ ভাগ করার আগে থেকেই এই বাংলাদেশে যে এরিয়া, এখানে রেলের প্রচলন ছিল। 1947 সালে দেশ ভাগের পর পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানে যতটা রেল পড়েছিল তার উন্নতি বিগত 75 বছরে হয়নি। 1971 সালের পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রায় 50 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। তারপরেও বাংলাদেশ রেলে তেমন উন্নতি করতে পারেনি। তবে বর্তমান বাংলাদেশ সরকার আমরা দেখতে পাচ্ছি যে রেল খাতে নজর দিয়েছে, রেলের প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করছে। বাংলাদেশ মেট্রো রেলের যুগে পদার্পণ করেছে, বৈদ্যুতিক রেলের যুগে পদার্পণ করেছে মেট্রো রেলের মাধ্যমে। বর্তমান সময় বাংলাদেশ সরকার চাইছে যে ঢাকা, নারায়ণগঞ্জ আর চট্টগ্রামের মাঝে বৈদ্যুতিক লাইন বিছিয়ে সেটা চালু করার জন্য। বন্ধুরা, প্রথমে মনে রাখতে হবে বাংলাদেশে বৈদ্যুতিক রেল চলবে কি চলবে না সেরকম সামর্থ্য আছে কি নেই। বাংলাদেশে তেমন কোনো প্রযুক্তি নেই। বাংলাদেশ এখনো আইটিতে অনেক পিছনে। বাংলাদেশ রেলের যে কমপ্লিকেটেড প্রযুক্তি রয়েছে তার সম্পর্কে বাংলাদেশের তেমন কোনো আইটি সেল নেই, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আর ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ তো ভীষণ ক্রিটিক্যাল। সেখানে রেলের মতো একটা প্রজেক্ট লঞ্চ করা ভীষণ টাফ হয়ে দাঁড়ায়। তার কারণ বাংলাদেশের যে ভৌগোলিক চিত্র সেটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। বাংলাদেশ ভীষণ একটা বড় দেশ নয়, ছোট্ট একটা দেশ। তার মাঝে রয়েছে অসংখ্য নদী নালা। এরকম রেল ট্রাক বিছানো বাংলাদেশের সরকারের উপর ভীষণ একটা চাপ সৃষ্টি হয়ে যায়। বিভিন্ন ধরনের ব্রিজ নির্মাণ করতে হয়, বিভিন্ন ধরনের কালভার্ট, ব্রিজ এবং অনেক বড় বড় ব্রিজ নির্মাণ করতে হয়। তার কারণ নদীমাতৃক দেশ মানেই বাংলাদেশ। আর এই যে একটা সমস্যা রয়েছে বাংলাদেশের, সব থেকে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে বৈদ্যুতিক সমস্যা। বাংলাদেশ সম্পূর্ণরূপে বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। তার কারণ বাংলাদেশের কাছে সেরকম ক্ষমতা নেই। ভিডিওতে বলা হয়েছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদার থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে আমার প্রশ্ন এখানে, ঢাকার মতো একটা শহর যে রাজধানীর শহর, সেই রাজধানীর শহরে দিনে 4 থেকে 5 দিন কিভাবে লোডশেডিং হয়? আমার প্রশ্ন এখানে, যদি সম্পূর্ণরূপে যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে বাংলাদেশ বৈদ্যুতিক দিক দিয়ে, তাহলে এই ফেসটা কেন ফেস করতে হচ্ছে ঢাকাবাসীদের? তারপরেও আমি বলবো যে একটা পজিটিভ দিক, বাংলাদেশ যখন উদ্যোগ নিয়েছে তখন অবশ্যই বিদ্যুতের ব্যবস্থাও হবে। বিভিন্ন ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ সেখানে স্থাপন করা হয়েছে। তারপর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে আমরা জানি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যে উৎপাদনের গ্রেড সেটা নির্মাণ করা হচ্ছে এবং বৈদ্যুতিক দিক দিয়ে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে আগামী দিনে, এটা নিশ্চিত। তবে বাংলাদেশের যদি বৈদ্যুতিক
ট্রেন আসে তাহলে বাংলাদেশের যে রেলের খরচ সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, মেনটেনেন্স খরচ কম হয়ে যাবে। তারপর যে বৈদ্যুতিক রেল 1 কিলোমিটার চলতে 40 থেকে 50 টাকা খরচা হয়, সেখানে 1 কিলোমিটার রাস্তা ডিজেল ইঞ্জিনে চালাতে গেলে প্রায় 1000 টাকার বেশি খরচ হয়ে যায়। এ একটা দিক, পজিটিভ দিক, এটা নিশ্চিত আমরা বলতে পারি। তো বন্ধুরা, আশা করি বাংলাদেশে আগামী দিনে বৈদ্যুতিক রেল চলবে এবং তাতে বাংলাদেশের জন্য। বন্ধুরা, আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।